ওম নমঃ শিবায়। ডিভাইন ডাউনলোড আসছে এই যে বৌমা আর শাশুড়ি কেন পড়ে না, কি এমন কারণ, কি এমন গভীর ব্যাপার যেটা আমরা নোটিশ করি না। বৌমারা স্বাভাবিকভাবে শাশুড়ির কিছু কথা গায়ে মেখে নেয়, বা কিছু কথা এমনই হয় যে তাদের গায়ে ছ্যাঁকা পড়ার মতো লাগে। বৌমারও কিছু সিচুয়েশন থাকে যার দরুন শাশুড়িকেও কিছু বলে ফেলেন, যেটা খারাপও হয়। সেটা বৌমার দিক থেকে ঠিক মনে হলেও শাশুড়ির দিক থেকে ঠিক মনে হয় না। তো এই ডিলেমাটা আসে কেন? আগে বলি যে শাশুড়ি কেন বৌমাকে ইচ্ছাকৃতভাবে না হলেও কিছু ছ্যাঁকাপোড়া কথা বলে, যেটা বৌমারা সহ্য করে নিতে পারে না। কারণ দুটো পার্সপেক্টিভ। বৌমারা কি ভাবে যে নতুন বিয়ে হয়েছে, তার একটা শখ আহ্লাদ আছে, একটু ফুর্তি করবে, এটাই তো সময়। কিন্তু শাশুড়ির দিকে দেখলে কি হয়, উনি যখন বিয়ে করে এসেছিলেন ওনারও আপনার মতোই শখ আহ্লাদ ছিল, সব কিছুই ছিল। কিন্তু সেই টাইমে হয়তো উনি সেরকম পাননি। স্বাভাবিকভাবে এখন মেয়েরা যতটা অপরচুনিটি পায়, আগেকার মেয়েরা সেরকমভাবে পেত না। তো যখন সেই অপরচুনিটিটা পেত না, বিয়ের পর থেকেই সংসারের দায়িত্ব, সংসারের কাজ, সব কিছু সামলানো, সব দিককে দেখা, এসব করতে করতে উনি নিজের শখ আহ্লাদ ইমোশন সব কিছুকে বন্দি করে নিয়েছিলেন, সাপ্রেস করে নিয়েছিলেন, কাউকে দেখাননি, এমনকি সেই ইমোশনকে মেরেও ফেলেছিলেন। কিন্তু যখন ছেলে বৌমা আসলো, তাদের সংসার জীবন শুরু হলো, তখন শাশুড়ি যখন বৌমাকে দেখে যে বৌমার শখ আহ্লাদ পূরণ হচ্ছে, হয়তো ছেলের সঙ্গে বৌমা রেস্টুরেন্টে যাচ্ছে কিছু ভালো খাবার খেতে, শাশুড়ি যে ইমোশনটা এত বছরের জন্য আটকে রেখেছিলেন নিজের মধ্যে, মেরে ফেলেছিলেন, সেই ধরে নিতে পারেন একটা ছোট গাছ যেটা জল অভাবে মরে গেছে এক টাইমে, সেটাতে আবার একটু জল পড়ছে। সেই সিচুয়েশনটা যখন ওনার সামনে আসছে, উনি না চাইতেও সেই ইমোশনের সঙ্গে একটু হলেও কানেক্ট হয়ে যাচ্ছেন। তার সেই আগের স্মৃতি মনে পড়ছে যে আমিও একসময় ভাবতাম যে আমার হাজব্যান্ডের সঙ্গে আমি ঘুরতে যাব কোথাও, কিন্তু আমার ভাগ্যে সেটা হয়নি। তো সেরকম একটা ইমোশন যখন জাগছে মানে সেই মরা গাছে আবার একটু করে জল পড়ছে, গাছটা আবার একটু করে কুশি হয়ে উঠতে শুরু করেছে, নতুন পাতা গাছাচ্ছে, তখন উনি কিন্তু জানেন যে এই বৃদ্ধ সময়ে তার এসব আর সম্ভব না। কিন্তু তার ইমোশন জাগছে, তো কি করবেন তিনি? সেই ইমোশনকে সাপ্রেস করার জন্য, তাকে মেরে ফেলার জন্য আপনার উপর অ্যাটাক করে দেন, এইভাবে বলে যে হ্যাঁ রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে, কত ঢং, আমাদের সময় রান্না করতে করতেই জীবন চলে গেছে, একে দাও, ওই করো ওই করো, এখনকার মেয়েদের যত সব। বুঝতে পারছেন ইমোশনটা? উনি এটা চাইছেন না, কিন্তু উনি নিজের ইমোশনকে সাপ্রেস করার জন্য আপনার ইমোশনকেও সাপ্রেস করার চেষ্টা করছেন, যেন আপনি পরবর্তী টাইমে এরকম কিছু সকাল্লাদ না পূরণ করেন, বা এরকম কিছু না করেন যে যেটা দেখে আবার ওনার সেই আগের সকাল্লাদে বা আগের ইমোশনে চলে যান। উনি নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন, এটাতে ওনার দোষ নেই, স্বাভাবিকই আপনারও দোষ নেই। কারণ সবারই এটা থাকে, আপনার পূরণ হচ্ছে মানে আপনার এটা আশীর্বাদ আপনি পেয়েছেন। তো শাশুড়ি এইভাবে জিনিসটাকে দেখেন। আর আপনি হয়তো কোনো জব করেন, 9 to 5, বা বিজনেস করেন, বা কিছু করেন, বা না করতে পারেন, সংসারের কাজে জড়িয়ে থাকেন, এটা ওটা করেন, আপনার মাথায় কিছু থাকে যে এটা দিয়ে এটা করব, ওটা দিয়ে ওটা করব, বা আমার বাচ্চার জন্য অমুক স্কুলে যাব, এই স্কুলটা ভালো, বা এই টিউশনটা ভালো, এইভাবে এইভাবে তাকে করব। সবার একটা ব্রেনে চলে কিছু না কিছু। সেইখানে যখন এরকম কিছু কথা আসে বা অ্যাটাক আসে, আপনি নিতে পারেন না। আপনিও এমন কিছু বলে ফেলেন যেটা আপনার ইমোশনকে প্রোটেক্ট করার জন্য আপনি বলেন, কিন্তু সেটা অন্যকে অ্যাটাক করে ফেলে। যে এরকম ধরনের অনেকে কথা বলে, আমি তো ছোটবেলা থেকে আপনার হাতে খাইনি, রান্না খাইনি, আমি কেন আপনাকে রান্না করে খাওয়াবো? যার কোনো যুক্তি নেই। কিন্তু আপনি নিজের মধ্যে একটা উলঝনে জড়িয়ে আছেন, আর তার মধ্যে রান্নার কথা বললে আপনার যে কোয়ালিটি টাইম সেটা আপনি ব্রেক করতে চান না, নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করেন, যার জন্য আপনি সামনের জনকে অ্যাটাক করে দেন।
তো এগুলো ছোটো মোটো কারণে আপনাদের মধ্যে একটা ক্ল্যাশেস চলে আসে। আর এখন তো বেশিরভাগ আলাদা হয়ে যাচ্ছে। একটা ছেলে হলেও সে বউ বাচ্চা নিয়ে আলাদা হয়ে যাচ্ছে, আর শ্বশুর শাশুড়ি আলাদা হয়ে যাচ্ছে এক বাড়িতে। তো এটা তো অনেক বড় একটা প্রবলেম। ছেলেদের মধ্যে কিন্তু এগুলো প্রবলেম হয় না, মেয়েদের মধ্যেই বেশি প্রবলেমটা হয়। সলিউশন কি? সলিউশন হলো, দেখুন, আপনি তো জানতে পারলেন যে আপনার শাশুড়ির সেই আগের ইমোশন, সেটা মানে আবার উতলে ওঠে বলে উনি অ্যাটাক করেন, আর আপনি আপনার বাউন্ডারি ক্রস করতে দিতে চান না বলেই সামনের জনকে আবার অ্যাটাক করে ফেলেন, পাল্টাপাল্টি অ্যাটাক। এখন দেখুন, মানুষ যদি বৃদ্ধ হয়ে যায় তার বল বুদ্ধি সব কিছু কমে যায়। যখন 50s দিকে চলে যায় তখন মানুষ তার ছোটোবেলার কথা বেশি বলতে ভালোবাসে, ছোটোবেলার সঙ্গে কানেক্ট করতে ভালোবাসে, কারণ যতটা লাইফ ওনারা কাটিয়েছেন তার মধ্যে ছোটোবেলাটাই তাদের স্মৃতিতে সবচেয়ে ভালো বলে মনে হয়, তাই তারা ছোটোবেলার সঙ্গে কানেক্ট করতে চান। আপনার করণীয় কি? আপনার করণীয় হলো তাকে সেই ছোটোবেলার সঙ্গেই জুড়ে দেওয়া। মানে যদি এরকম ছোটো মোটো ব্যাপারে যে কিছু খাবার এনেছেন তার জন্য, তো উনি বলছেন খাবো, মনে হয় অ্যাসিডিক হবে, গ্যাস হবে, খাবো কি, আপনি একটু সেন্স অফ হিউমার লাগাতে পারেন, বা কোনো না কোনোভাবে ছোটোবেলার দিকে নিয়ে যান যে হজমি খেলেই ঠিক হয়ে যাবে। আমাদের সময় পাওয়া যেত ছোট ছোট কাচের বোতলে, আপনাদের সময় কি পাওয়া যেত? কি কি খেতেন তখন? আমরা আমরা স্কুলে ওটা মজা করে খেতাম, স্টুডেন্ট মানে আমাদের ফ্রেন্ডস গ্রুপে। আপনাদের সময় এরকম কি ছিল? তো তাকে কোনো না কোনোভাবে ছোটোবেলার স্মৃতিতে নিয়ে যাওয়া। বা এরকম হতে পারে যে এমনি বসে আছেন, ছড়া শুরু করে দিলেন একটা, এমনি এমনি, যে হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জের, কি হয় ওটা, বংশীগঞ্জের কোথায় যেন ছিল। আপনার শাশুড়ি যদি জানেন সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর দেবেন পদ্ম পারে, তারপরে আরও দুটো ছড়াও বলে দেবেন যদি উনি জেনে থাকেন। এরকমভাবে মানে যেটাই হোক, কোনো না কোনোভাবে তাকে ছোটোবেলার মধ্যে জড়িয়ে দিন। ছোটোবেলার গল্পটা যখন বলবে তাকে শুনুন। আপনার কাছে হয়তো বেশি টাইম নেই, কিন্তু যতটুকু টাইম আছে তার ছোটোবেলার গল্পগুলো শুনুন। তাতে আপনি আরও ভালো করে তাকে বুঝতে পারবেন যে ছোটোবেলা থেকে কেউ ওরকম হয় না, কঠোর হয় না, কিন্তু পরিস্থিতি তাকে কঠোর করে দিয়েছে। কেউ যদি এখন বৃদ্ধ বয়সে গিয়ে ছোটোবেলার সঙ্গে জোড়ে তার ইনার চাইল্ড হিল হয়, যেটা বলা হয় যে ছোটো আমাদের যে ছোটোবেলার একটা মন আছে সেটা যদি মরে যায়, মানুষ কিন্তু মরে যায়, ভেতর থেকে মরে যায়, বাইরে থেকে বেঁচে থাকে। তো আপনি একটুখানি সাহায্য করুন না তাকে ভেতর থেকে বাঁচার, তার ছোটোবেলাকে হিল করার, তার হার্টকে আবার ওপেন করার, তার ইমোশনকে হিল করার, যেন ছোটোবেলাকে পেয়ে সেই ছোটোবেলার মধ্যে আনন্দ খুঁজে পাক, তার ইমোশন একটু স্যাটিসফাই ফিল করুক। তাতে আপনি যখন পরের বার রেস্টুরেন্টে যাবেন তার মাইন্ডে ওরকম থাকবে না সকাল রাত, বা সেই ইমোশনটা আবার আসবে না, কারণ তার ইমোশন অলরেডি একটা জিনিসে জড়িয়ে পড়েছে, একটা জিনিসে ফিট করছে তাকে, তাকে স্যাটিসফাই ফিল করাচ্ছে একটা জিনিসে। তো সে অন্যদিকে অত মন দেবে না, সে ছোটোবেলাকে বেশি এনজয় করবে তখন। এইভাবে শাশুড়ির সঙ্গে আপনি বন্ডিংটা করতে পারেন, কোনো না কোনোভাবে তাকে ছোটোবেলার সঙ্গে জোড়ার চেষ্টা করুন। এটা হলো মোদ্দা কথা। শ্বশুরের সঙ্গে বৌমার সম্পর্ক এমনিও ভালো থাকে, সেটা বলতে হবে না। আর সংসার লাইফে বা শাশুড়ির সঙ্গে মেনলি প্রবলেম হয় বাপের বাড়ির মা বাবার ইনফ্লুয়েন্সের জন্য। এখানে ডিভাইন বলছে যে আপনি অ্যাডাল্ট হয়ে গেছেন, তো আপনার উচিত নিজের ইমোশনকে নিজেই ডিল করা। তার জন্য আপনি ইমোশনাল রেগুলেশন করতে পারেন, যে আপনার ইমোশনকে লিখছেন, বা আপনি একটা ডায়েরিতে দিনে যা যা হলো সেটা লিখলেন, আর তার কারণ কি সেগুলোও লিখলেন। তো আপনার লাইফে একটা ক্ল্যারিটি থাকবে যে আপনার লাইফে এটা এটা হচ্ছে। এইভাবে আপনি জিনিসগুলোকে দেখতে পারেন, নিজে নিজেই অ্যানালাইজ করবেন দিনের শেষে, এটা খুব দরকার। তো কি হয়, মেয়েরা নর্মালি শ্বশুরবাড়ির যা যা হয় বা তার লাইফে যা যা হয় সব ফোন করে মাকে বলতে শুরু করে দেয়, জানো মা আজকে এটা হলো, আজকে ওটা হলো, আজকে ওটা হলো। তাতে মা কিছু একটা বলে, আর তাতে মা কি চাইবে, মেয়ের মা চাইবে সবসময় তার পার্সপেক্টিভ থেকে তার মেয়ে জামাই ভালো থাকুক, দ্যাটস ইট। শ্বশুর শাশুড়ির সঙ্গে তার কোনো স্বাদ নেই। তো সেইভাবে তাকে গাইড করবে, আর মেয়ে যদি তাতে ইনফ্লুয়েন্স হয় তো শাশুড়ির সঙ্গে সম্পর্ক এমনিই খারাপ হয়ে যাবে।
তো আপনি অ্যাডাল্ট হয়ে গেছেন, আপনার ইমোশনকে আপনি ডিল করুন। আর শ্বশুরবাড়ির বা নিজের জীবনের কথা অতটা মায়ের সঙ্গে বা বাপের বাড়ির লোকের সঙ্গে বলতে যাবেন না, কারণ এটা তাদের দূরে সরে দেওয়া হচ্ছে না। বা আপনি আপনার লাইফের সব কিছু বলছেন না মানে এটা নয় যে আম, আপনি কোনো কিছুই বলছেন না বা গল্প করছেন না, গল্প করুন, কিন্তু এটাকে একটু সিক্রেট রাখুন। কারণ কি, যখন আপনার নিজের লাইফের জিনিসগুলোকে সিক্রেট রাখবেন, আপনার জীবনের চাবি অন্যের হাতে যাবে না, আপনি নিজে চাবি হোল্ড করবেন। যদি উদাহরণ হিসেবে বলা যায়, আকবরকে ছোটবেলায় যুদ্ধে জিতিয়েছিল বাইরাম খান, কিন্তু তারপরে তিনি নিজের হাতে নিজের জীবনের চাবি নিয়েছিলেন, সবটাকে নিয়েছিলেন। আহ, অন্য যারা মহিলারা মিলে পেটিকোট গভর্নমেন্ট চালু করেছিল, তাকে আন্ডারে রেখে সে নিজে রাজা কিন্তু অন্যের আন্ডারে থাকছে, অন্যের ইনফ্লুয়েন্সে থাকছে। তিনি কিন্তু সবগুলোকে এন্ড করেছিলেন, সবগুলোকে শেষ করে নিজের হাতে পাওয়ার নিয়েছিলেন, নিজের জীবনের চাবি, নিজের রাজ্যের চাবি নিজের হাতে নিয়েছিলেন, যার জন্য আজ ইতিহাসে আকবরের কথা পড়া হয়, উনি ফেমাস রাজা হয়ে যান। আর যোধাবাইয়ের সঙ্গেও তার সম্পর্ক এত ভালো হয়, প্রেম কাহিনী পড়া হয় তাদের, যদিও তাদের ধর্ম আলাদা ছিল, কিন্তু তবুও তাদের সম্পর্ক এত ভালো হয়। যদি ভাবতে পারছেন, যদি তার ওপর সবার ইনফ্লুয়েন্স থাকতো, কারণ তারাই তাকে বড় করেছে, তারাই তাকে গাইড করে সেই জায়গায় পৌঁছেছে, কিন্তু একসময় গিয়ে নিজের জীবনের চাবি নিজের হাতেই নিতে হবে, তবেই সেই আকবরের মতো রাজা হওয়া যাবে। ডিভাইন এইভাবেই গাইড করছে আপনাদের, যে আপনি কিভাবে আপনার সংসার লাইফকে ভালো রাখবেন, শাশুড়ির সঙ্গে ভালো বন্ডিং রাখবেন, আর এই একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও আলাদা হয়ে থাকতে হবে এমনটা করা থেকে বিরত থাকবেন। থ্যাংক ইউ।